এ শাবান মাসে 3টা রোজা রাখবে। কয়টা রোজা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা সালাসাতা আইয়ামিন মিন শাবান, নবীজি আমার বলেন, যে ব্যক্তি শাবান মাসে 3টি রোজা রাখলো। কয়টি? জোরসে বলেন, মুহাব্বতে বলেন, কয়টি রোজা? কোন মাসে? কোন মাসে? কি হবে? আমার নবী বলেন, নাকাতিম মিন নুকিল জান্নাহ। আমার নবী বলেন, যে ব্যক্তি এই শাবান মাসে আল্লাহ এবং রাসূলের মহব্বতে 3টি রোজা রাখবে, তার হাসর করবেন একটি জান্নাতি উট দিয়ে। সুবহানাল্লাহ। ওটের মধ্যে, তৎকালীন ওটের মধ্যে যারা তারা চড়তে পারে না, রাজা বা সাধনীরাই তৎকালীন ওটের মধ্যে চড়তো। তৎকালীন ওটগুলো এখন মার্সেন্ডিজ গাড়ি, ট্রাডু, ফাইজারু, এখন ল্যান্ড ক্রুজার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি এই শাবানে 3টি রোজা রাখবে। কয়টি রোজা? 3টি রোজা রাখলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানের 3টি রোজার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতি ওটের পিঠে চড়ে জান্নাত দিয়ে দেবে। শুধু তাই নয়, আমার নবীজি বলেছেন, আপনি তো রোজা রাখবেন, রোজা আমরা ভাঙ্গি ইফতারের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি রোজা রাখলো ইফতারের সময়, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসাল্লি আলান নবী সালাসা মাররাতিন ইনদা ইফতার। রোজাদার ইফতারের সময় যদি আমি নবীর উপর 3বার দরুদ শরীফ পড়ে। কয়বার? কার উপর? নবীর উপর। কার উপর? কয়বার? কখন? ইফতারের সময়। কখন? কোন টাইমে? আমার নবী বলেন, যে ব্যক্তি রোজার ইফতার করার সময় আমি নবীর উপর 3বার দরুদ শরীফ পড়ল, ইল্লা গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া বারাকা লাহু ফি রিজকি। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, যে ব্যক্তি ইফতারের সময় আমি নবীর উপর 3বার দরুদ শরীফ পড়ল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপর আমার নবী বলেন, ওয়া বারাকা লাহু ফি রিজক, এবং আমার আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেবেন। তাহলে কয়টা রোজা বলছি? কোন মাসে? সুবর্ণ সুযোগ আমাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে। এই শাবানের নিসফ শাবান, শবে বরাত। সুবহানাল্লাহ বলেন। আমাদের সুন্দর একটা সুযোগ। 13, 14, 15 শাবানের 13, 14, 15 আয়ামের বীজের রোজা। সুবহানাল্লাহ বলেন। শাবানের 13, 14, 15 আয়ামে বীজের রোজা, সাথে সাথে শবে বরাতের 3টা রোজা একসাথে প্লাস হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আয়ামে বীজের রোজা রাখলো, আমার নবীর সুন্নত আমল করলো। আমার নবীর সুন্নত আমল করলে কি হবে? আমার নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, সে যেন স্বয়ং আমি নবীকে মহব্বত করলো। আর যে আমি নবীকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সেই ওই আশিক আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? যদি নবীকে পেতে হয়, নবীকে ভালোবাসতে হয়, নবীর মহব্বত যদি দিলে থাকে, এই শাবানের মধ্যে 3টা রোজা রাখতে চাই কি চাই না? তাহলে শাবানে যদি আমরা 3টা রোজা রাখি, আল্লাহর হাবিব বলেছেন আমাদের জীবনের গুনাহ মাফ হবে, আমাদের রিজিকের মধ্যে বরকত হবে। একটি সম্মানিত ওটের পিঠে চড়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র এই শাবানের সামনে নিসফ শাবান শবে বরাত পালন করার তৌফিক দান করুক, 3টা রোজা আমল করার তৌফিক দান করুক। এবং আমরা যারা কোরআন জানি না, কোরআন পড়ি না, আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি কোরআন রিসার্চ করার, কোরআন শিকার জন্য মনের মধ্যে কোরআনের প্রেম, নবীর প্রেম, আল্লাহ পাকের মহব্বত আমাদের অন্তরে
ঢেলে দেখ বলে আমিন।